ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হবে জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডার সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। হামাসকে অস্ত্রত্যাগের আহ্বান জানিয়েছে মিশর, কাতার, সৌদি সহ মধ্যস্থতাকারী দেশগুলো। এদিকে থেমে নেই গাজা জুড়ে ইসরায়েলি নৃশংসতা। সামদানি প্রত্যয় রিপোর্ট। দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিল কানাডা। স্থানীয় সময় বুধবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় গাজায় শান্তির পক্ষে আন্তর্জাতিক সমন্বয়ের আহ্বান জানান তিনি। তবে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে হামাসের নির্বাচনে অংশ নেয়ার বিষয়টিকে শর্ত হিসেবে বিবেচনা করার কথাও জানান তিনি। গাজার নাগরিকদের অব্যাহত দুঃখ কষ্ট এবং মানবিক সংকটের মুখে এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। ফিলিস্তিন কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে সংস্কারের প্রতিশ্রুতি এবং 2026 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকারের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হবে। এছাড়া হামাস নির্বাচনে অংশ নিতে পারবে না। হামাসের নির্বাচনে অংশ না নেওয়ার শর্তে স্বাধীনতার স্বীকৃতি দেয়াকে দ্বিচারিতা বলে মনে করছেন অনেক বিশ্লেষক। অঞ্চলটির সবচেয়ে জনপ্রিয় অংশকে নির্বাচনের বাইরে রাখলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জটিলতা তৈরি করবে বলে এক মন্তব্য প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। কানাডার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মানে হামাসের নৃশংসতা ও বর্বরতাকে স্বীকৃতি দেয়া, এমনটাই দাবি কানাডার ইসরায়েলি দূতাবাসের। এদিকে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অস্ত্রত্যাগের আহ্বান জানিয়েছে কাতার, মিশর, সৌদি আরব সহ একাধিক দেশ। ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে এক সম্মেলনে এ আহ্বান জানানো হয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। থেমে নেই গাজা জুড়ে ইসরায়েলি হামলা। বুধবার গাজা উপত্যকার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি বিমান ও ড্রোনের বোমা প্রাণ নিয়েছে অন্তত 104 ফিলিস্তিনির। আহত হয়েছে কমপক্ষে 400 জন। এদিনও ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান অন্তত 71 জন ফিলিস্তিনি। সামদানি প্রত্যয়, RTV।